আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার বেবির জন্য একটা খুব মজাদার একটা রেসিপি রেডি করলাম, তাই চিন্তা করছি আপনাদের সাথেও শেয়ার করি। তো এইখানে আমি এই জন্য নিয়ে নিলাম দুইটা কাঁচামরিচগুলো আসলে ঝাল নেই। এরপর এর মধ্যে নিয়ে নিলাম একটু পেঁয়াজ কুচো, তারপরে নিয়ে নিলাম 4-5টা রসুনের কোষ, তারপর নিয়ে নিলাম লেবু, এরপরে দিয়ে দিব টমেটো। তো এর সাথে আমি এখানে 1 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি, কেন এই রেসিপিটার জন্য চিকেন ব্রেস্টটা অবশ্যই প্রয়োজন। তা বা যে কোনো চিকেন ব্রেস্ট না হলে চিকেনের যে কোনো অংশ দিয়ে করতে পারেন, তবে হাড্ডি ছাড়া চিকেন দিয়ে করার চেষ্টা করবেন। তো তাহলে চলেন আমরা কিভাবে রেডি করি এটা। তো এখানে আমি এটার জন্য নিয়ে নিলাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে দিলাম। যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি বাকিগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে আপনারা যে কোনো পাতিলে করতে পারেন, যেহেতু আমার হাতে সময় কম তাই আমি প্রেসার কুকারে রেডি করবো আজকে এটা। তো চলুন, এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলের সাথে এখানে যে বাকি যেগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে ফেলে দিব। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, টমেটো, আর দিয়ে দিব রসুন আর কাঁচামরিচ। শুধু বাকি থাকবে লেবুটা আমি পরে ইউজ করব। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এভাবে করে দেখতে পারেন, যদি ভালো লাগে তবে অবশ্য বলবেন। আমি আমার বাচ্চার জন্য যখন ওর শরীরটা খারাপ থাকে বাচ্চা, আর এখানে দিয়ে দিব এলাচ আর 3টা এলাচ দিব, আর একটু দারচিনি দিব, বেশ আর কোনো মশলা ইউজ করব না। তো বলতেছি যেটা, তো বাচ্চার জন্য মাঝে মাঝে এই ধরনের খাওয়াগুলো রেডি করলে কি হয়, ওরা আসলে ওদের মানে ওরা খুব টেস্ট পায় বা ওদের ভালো লাগে, আর এটা খুব হেলথিকর একটা রেসিপি। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের জন্য করতে। তো আমি এগুলাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। তো এগুলো যখন এবার ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটার মধ্যে চিকেন ব্রেস্টগুলো ফেলে দিব। আমি রাইস কুকার প্রেসার কুকারে করতেছি, কারণ যেহেতু আমার বাচ্চা একটু আজকে অসুস্থ, আমার হাতেও সময় কম। চিন্তা করছি যেহেতু সময় কম তাই আমি প্রেসার কুকার রেডি করতেছি। আপনার পাতিলে করলে করতে পারবেন, সমস্যা নেই, তবে একটু চিকেনটাকে একটু সফট করার চেষ্টা করবেন। যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, আবার যারা 6 মাস 7 মাস 1 বছর 15 মাসের ভিতরে ওদেরকে আবারই একটু ব্লান্ডার করে দিতে পারেন। 6 মাসের বাচ্চার জন্য এইগুলো খাওয়া মানে অনেক ভালো। তো আমি এখানে দেখেন, এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প কয়েকটা জিরে গুঁড়ো দিয়েছি। এটা আমার মানে 1 চামচ না, এটা 1 চামচের অর্ধেক, যেটা বলে হাফ, এটা হচ্ছে একদম লিটল বিট চামচ, যার কারণে এটার অর্ধেক দিয়েছি আমি। দেখেন এগুলাকে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। অল্প একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, বেশি দিই নাই কারণ বাচ্চার জন্য বেশি মশলা দেওয়া ভালো না। এখানে দিয়ে দিলাম রসুন কুচো, রসুন বাটা, সরি আদা বাটা, রসুন আমি তো আগে ইউজ করছি, এটা হচ্ছে আদা বাটা। তো এগুলাকে একটু আর একটু লালচে কালার করে ফেলবো আমি। এগুলো যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন আমি এগুলোর মধ্যে পানি দিয়ে দিব। এখন এগুলোর মধ্যে আর কোনো মশলা ইউজ করব না, যেহেতু ছোট বাচ্চা। এখন আমি ঢাক দিয়ে দিব। এখন আমি এটাকে 4টা ফুস আসা পর্যন্ত আমি ওয়েট করব। যখন 4টা ফুস আসবে তখন আমি এটাকে অফ করে দিব। অফ করে বাকি সবজিগুলো আমি এখানে ঢেলে দিব। আর সাথে কি দেব আপনাদের সাথে এখন শেয়ার করব। এটার সাথে কি যাবে, এটার সাথে যাবে গাজর, তারপরে ফুলকপি, তারপরে যাবে ব্রুকলি আর আলু। আপনারা চাইলে যে কোনো সবজি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটার সাথে যাবে পাস্তা। এখানে আমি কোনো রাইস ইউজ করব না, কোনো ধরনের রাইস ইউজ করব না। এটার সাথে আমি ইউজ করব পাস্তা, কারণ পাস্তার সাথে এটা রান্না অনেক মজা হয়। তো
তো আপনারা চাইলে যে কোনো সবজিও সাথে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো সবজি আপনাদের হাতের নাগালে থাকলে যে সবজি দিয়ে পারেন এটা করতে পারেন। তো যেহেতু আমার চিকেনগুলো সফট হয়ে গেলে তখন আমি ঢাকনাটা বাতাস সরেই ভালো করে বাতাস সরে ফেললাম, কেয়ারফুলি করবেন। তো সরে এরপর আমি সবগুলো একসাথে ঢেলে দিব। আমি সবগুলো একসাথে ঢেলে নিলাম, নিয়ে এগুলাকে একটু ভালো করে নেড়ে দিব। আপনারাও করে দেখবেন কেমন লাগে বাচ্চার জন্য, করে অবশ্যই আমাকে বলবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিব একটু লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার বাচ্চার যে কোনো খাওয়ার সাথে আমি লেবু অবশ্যই রাখি। আর এটা হচ্ছে আমার টালা জিরা, এটা আমি নিজে করছি। এটাকেও ভালো করে গরম করে তারপর আমি ব্লেন্ডার করে রাখলাম। এরপর আমি আরেকটু পানি দিয়ে দিব, যেহেতু আর একসাথে হবে এই জন্য আমি একটু পানির পরিমাণটা একটু বাড়াই দেব, কারণ এটা তো আর বারবার পানি দেওয়া যাবে না। এর সাথে একটু দিয়ে দিব ক্যাচআপ। আপনাদের হাতে নাগালে যদি ক্যাচআপ না থাকে তাহলে অবশ্যই আপনারা টমেটো একটু বাড়িয়ে দিবেন, কারণ টমেটোটা বাচ্চাদের জন্য অবশ্যই ভালো। এটা অনেক বাচ্চাদের হেল্পফুল, প্রচুর পরিমাণ আয়রন থাকে টমেটোতে। তো যেহেতু আমি আজকে টমেটো দিই নেই বেশি, একটা মাত্র টমেটো দিয়েছি, এই জন্য আমি একটু ক্যাচআপটা বাড়িয়ে দিয়েছি। যাকে আমি এখান থেকে আগুনটা ধরিয়ে দিলাম। প্রায় 3টা হুইসেল যখন আসলো তখন আমি আবার এটাকে আগুনটা অফ করে বাতাসটা সরিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে ঢাকনি খুললাম। দেখেন কি সুন্দর। এখন আপনাদের বাচ্চারা যদি একটু বড় হয় বা 2 বছর 3 বছর হয় তখন আপনারা চাইলে ব্লেন্ডার না করে একটু এভাবে খাওয়াতে পারেন। আর আর যদি 6 মাস 1 বছরের ভিতরে বাচ্চা থাকে বা যারা ব্লেন্ডার করতে পছন্দ